রাজগঞ্জে বিনামূল্যে সামাজিক সুরক্ষা শিবির 7 পরিবার পেল 50,000 টাকার চেক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শ্রম দপ্তরের উদ্যোগে রাজগঞ্জের দমকল কেন্দ্র ময়দানে আয়োজিত হলো বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা সংক্রান্ত বিশেষ শিবির। সাধারণ মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতে এই উদ্যোগ বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, INTTUCর জেলা সভাপতি তপন দে, শেখ ওমর ফারুক, জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার, উত্তরা বর্মন, অরিন্দম ব্যানার্জি, অর্চনা রায় সহ শ্রম দপ্তরের একাধিক আধিকারিকেরা। শিবিরে সাধারণ মানুষের হাতে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার আবেদনপত্র বিতরণ করা হয়। পাশাপাশি প্রকল্পের আওতায় 7টি পরিবারের হাতে 50,000 টাকার চেক তুলে দেওয়া হয়, যা উপস্থিত সকলের মধ্যে উৎসাহের সঞ্চার করে। এ প্রসঙ্গে বিধায়ক খগেশ্বর রায় জানান, মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হওয়ায় সামাজিক সুরক্ষা যোজনা সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। রাজ্যের প্রান্তিক ও শ্রমজীবী মানুষ এই প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকৃত হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। মানুষ শিলিগুড়িতে কাজ করতে যায়, আজকে কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, ইয়ে থেকে বিশেষ আরেকটা আজকে বিরাট সুযোগ দেওয়া হলো, মানে গভর্নমেন্ট অর্ডার অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে, তারিখটা আমার খেয়াল নেই, যে আবার টোটো চালকরাও এবার পরিবহন দপ্তরের মধ্যে যেহেতু টোটো চালকরা পড়েছে, তারাও বিনা পয়সা সামাজিক সুরক্ষা তারাও আওতায় পড়বে। তারাও যদি ফর্ম ফিল আপ করে, এমনি যারা লেবার যারা আছে যে সুযোগ সুবিধাটা পেত, এরাও এবারে টোটো চালক যারা আছে তারাও পাবে। তাই এই সামাজিক সুরক্ষা যেটা যোজনা আজকে প্রত্যেকটা প্রায় 8টি অঞ্চলের প্রত্যেকটা যারা লেবার মানুষ তাদেরকে ডাকা হয়েছে। এখনই আমাদের ফর্ম ফিল আপ ফর্ম তাদেরকে হাতে দেওয়া হবে। ফর্ম দেওয়ার পরে আমাদের সই করার অধিকার আছে 3 জন। একদম রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, 2 জন জেলা পরিষদ সদস্য আছে, এক হচ্ছে আমাদের উত্তরা বর্মন, আরেকজন হচ্ছে আমাদের রণবীর মজুমদার। তাদের সই করে নিয়ে বিডিও অফিসের নিচেই পঞ্চায়েত সমিতির নিচে আমাদের শ্রম দপ্তর অফিস আছে, সেখানেই জমা দিলে পরে তাদের নাম নথিভুক্ত হবে। পরবর্তী তারা এই সুযোগ সুবিধাগুলো পাবে। অল বেঙ্গল নির্মাণ কর্মী ইউনিয়ন, অসংগঠিত শ্রমিক কর্মচারী ইউনিয়ন জলপাইগুড়ি জেলা পক্ষ থেকে আমাদের শ্রম দপ্তর তার নেতৃত্বে জেলাতে যে আমাদের আধিকারিকরা আছেন, জেএলসি এএলসি সাহেব, তারা আজকে যে ক্যাম্প করালেন সামাজিক সুরক্ষা যোজনা, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, সেই ক্যাম্পে আমরা জানতে পারলাম, বিশেষ করে আমাদের সাধারণ শ্রমজীবী মানুষরাও জানতে পারলো যে বাম আমলে যেখানে মাত্র 26,86,136 জন এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছিল এবং বেনিফিট পেয়েছিল 44,630 জন, মোট অর্থ বরাদ্দ হয়েছিল 9,25,20,275 টাকা। সেইখানটায় 2011 সাল থেকে 31শে জানুয়ারি 2026 এই প্রকল্পে নাম নথিভুক্ত হয়েছে 1,59,19,831 এবং ফিনান্সিয়াল বেনিফিট পেয়েছে 36,623 জন এবং তার অর্থ বরাদ্দ হয়েছে 2,92,891 কোটি টাকা। টোটাল এই